الباطل باطلا وارزقه اجتنابه وأنا آخر دعوانا أن الحمد لله رب العالمين. আমরা সকলেই মুখতাসার দোয়া করি, ইনশাআল্লাহ দোয়া হবে। তাকাব্বালাল্লাহ মিন্নি ওয়া মিনকুম। ঈদ মুবারক, কুলামাতুল খায়ের। সুপ্রিয় দর্শক, আমি রাশেদ কাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জর্ডানের ইন্ডাস্ট্রি এরিয়া সাহাব থেকে। আমরা আজকে জানবো এইখানে কিন্তু বাংলাদেশিদের উদ্যোগে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের উদ্যোগে প্রতি বছর এবছরে কিন্তু ঈদের বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয়েছে। আর এই বছর প্রতি বছর কিন্তু আমাদের যে শেখ যে ইমাম সাহেব উনি নামাজ পড়ায়। আজকে আমরা জানবো ইমাম সাহেবের কাছ থেকে যে উনি জর্ডানের সবচেয়ে বড় একটা ঈদগাহের ওনার নেতৃত্বে এবং ওনার ইমামতিতে নামাজ হয়। হুজুর, আপনি তো যে জর্ডানের সবচেয়ে বড় বাংলাদেশিদের যে জামাতটা হয় নামাজ পড়েন, আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জর্ডানের মতো প্রবাসী মাটিতে সকল বাঙালি কমিউনিটিকে একটি নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার একত্রিত করেন আমাদেরকে। এটা অনেক বড় একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। পাশাপাশি আমাদের এই সুযোগে আমাদের যত বাঙালি ভাইয়েরা আছে তারা বিভিন্ন এলাকা থেকে একত্রিত হওয়ার এবং কুশল বিনিময় করার সুযোগ পান। এর মাধ্যমে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে এবং পাশাপাশি আমাদের দেশ ছাড়া যে দুঃখটা আছে সেই দুঃখটাও অনেকাংশে আমাদের কমে আসে, কারণ আমরা আমাদের এই প্রবাসী মাটিতে নিজের দেশের ভাইদের সাথে এই ঈদের আনন্দটি উদযাপন করতে পারি। তো এটা আমাদের সব মিলিয়ে অনেক বড় একটি প্রাপ্তি। তো এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি সর্বপ্রথম। পাশাপাশি আমাদের সকল কমিউনিটি যে সকল ভাইরা আছে, পাশাপাশি আমাদের ইন্ডিয়ার বিভিন্ন দেশের ভাইরাও আমাদের সাথে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এটা একটি অন্যতম একটি বড় ঈদগাহ ময়দান আমাদের এই জর্ডানের মধ্যে। তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি আমাদের সকল মুসলিম কমিউনিটি ভাইদের শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম। দর্শক, এখানে আমরা এক ভাইয়ের কাছে জানবো যে আপনারা তো পরিবার ছাড়া ঈদ উদযাপন করেন, আপনাদের কাছে কেমন লাগে যে একজন সহকর্মী এবং ভাইদেরকে ঈদ উদযাপন করেন? অ্যাকচুয়ালি পরিবার ছাড়া ঈদ মানে একটা বেদনাদায়ক। আমরা আপনার মাধ্যমে আরটিভির মাধ্যমে বাংলাদেশের সকল ভাইদেরকে বা ফ্যামিলি সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা যে একটা ক্লান্ত যে মন নিয়ে ঈদ করছি ফ্যামিলি ছাড়া, ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন ছাড়া, ফ্যামিলি ছাড়া, এটা অ্যাকচুয়ালি বড় একটা দুঃখজনক। তবে আমরা চেষ্টা করি সবাই যে একসাথে যে একটা আমরা একত্রিতভাবে যে ঈদের নামাজ আদায় করলাম, আমাদের কাছে এটা একটা মনের একটা তৃপ্তি। আসসালামু আলাইকুম। আরটিভি পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদ মুবারক। ভাই, এই যে এখানে আপনি আরটিভির মাধ্যমে কাকে উইশ করতে চান, আপনার ফ্যামিলি কাকে উইশ করতে চান? আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম উইশ করতে চাই আমার মাকে। আমি বেশি মিস করি আমার মাকে। যেমন আজকে ঈদের দিন আমার মা সকালবেলা যে সময়টা দিত, খাওয়াই দিত, এইটাই সবচেয়ে বড় মিস। এবং আমি সকল ফ্যামিলি আমার ভাই বোনদের সকলকে মিস করি। আরটিভির মাধ্যমে আমি সকল বাংলাদেশিদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। ভাই, এই যে আপনাদের উদ্যোগে যে এত বড় একটা নামাজের জামাত হয়, যে আপনারা কি মানে কেন এটা উদ্যোগ নিলেন, যে কেন উদ্যোগ নিলেন যে এখানে এত বড় একটা জামাত, কেন এটা না করলে পারতেন আপনারা? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সকল প্রবাসী এবং সকল বাংলাদেশি থেকে ঈদ মোবারক। আসলে আমরা যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের জামাত সবসময় মসজিদে হয় এবং আমাদের বাংলাদেশে যে জাতীয় মসজিদে হয়, তো ওই মসজিদে আমরা ছোটকাল থেকে দেখে আসছি ঈদের জামাত জাতীয় ঈদগাহ মাঠে হয়। তো আমরা 2001 থেকে বা 2003 থেকে এখানে শুরু হয়েছে। আমরা ঈদগাহ আলতা জামাত এরিয়ায় আমরা এই ঈদের জামাত অনুষ্ঠান শুরু করছি, ঈদের জামাত অনুষ্ঠান শুরু করে আসছি। তো আশা করি আমরা আগামীতেও এভাবে ঈদের জামাত করে যাব। তো সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এভাবেই আমরা এখানে ব্যবস্থা করি। তো আশা করি আপনাদের আরটিভিকে এবং সকল বাংলাদেশিকে এই আরটিভির মাধ্যমে ঈদ মোবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ পাক এবং পিতামাতাকে। দীর্ঘদিন যাবৎ আমরা প্রবাসে থাকি, সবাই আত্মীয় স্বজন ছাড়া। আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ প্রথমে আরটিভি এবং আরটিভি সাংবাদিক রাশেদ কাদের ভাইকে, যে আরটিভির চ্যানেল অনুযায়ী যে আমাদের এত বড় একটা অনুষ্ঠান বাংলাদেশ সবাইকে তুলে ধরছে। ইনশাআল্লাহ আমরা প্রবাসী থাকি বহুদিন ধরে, আমরা প্রবাসী থাকি, কষ্ট করে ঈদ করি, সবাই জানে, কিন্তু ফ্যামিলির অনেক মিস করি, অনেক, বিশেষ করে মা বাবা যে সকালবেলা উঠে আমাদেরকে সেমাই পিঠা এটা সেটা দিত, এটা অনেক মিস করি। যাক, জর্ডানের পক্ষ থেকে এবং আরটিভির পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরটিভির পক্ষ থেকে বাংলাদেশ সহ জর্ডান সারা দুনিয়ার সকল মুসলিমকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সকল প্রবাসীদের পক্ষ থেকে আরটিভি এবং আরটিভির সকল পরিবারকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং বিশেষ করে রাশেদ কাদের সাহেব, আপনি যেহেতু আরটিভির মাধ্যমে প্রবাসীদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাকেও বিশেষ ধন্যবাদ এবং আপনাকেও স্পেশাল ঈদ মোবারক। ধন্যবাদ। সকলকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। এবং আমি জর্ডান প্রবাসী, তো প্রবাসীদের মনের কষ্ট তো আপনারা সকলেই জানেন। তো আমরা অনেক বেদনা বুকের মাঝে চাপা দিয়ে আমরা এখানে আজকে ঈদুল আজহারের নামাজ পড়েছি। তো আপনাদের যারা প্রবাসে আছেন সকলের প্রতি আমার দোয়া রইল, আপনারা সবাই কষ্ট বুকে নিয়ে ঈদুল আজহারের নামাজ উদযাপন করছেন। তো দেশের সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য আরটিভিকে অনেক ধন্যবাদ জানাই, আর রাশেদ কাদের সাহেবকেও ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠানের জন্য। ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক, এতক্ষণ যে আমার যে বাংলাদেশি ভাইরা আছে তারা কিন্তু তাদের বেদনার কথা তুলে ধরলো, তবু কিন্তু তারা যে এত বড় একটা আয়োজন, এত সুন্দর একটা আয়োজন, প্রবাসী বাংলাদেশিরা যে একসাথে ঈদের জামাত আদায় করতে পেরেছে, তাতে তারা শুকরিয়া। এবং তারা চায় যে ফ্যামিলি সবাই ভালো থাকুক, এবং তারা ফ্যামিলি সবাইকে মিস করে। রাশেদ কাদের, আরটিভি, আম্মান, জর্ডান। আরটিভি ঈদ মুবারক। আরটিভি ঈদ মুবারক। কিয়ামতে কবরের মধ্যে তিনটি শাস্তি দেওয়া হবে। একটি হলো গিয়ে কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং আল্লাহ তাআলার গজবের মধ্যে আপতিত হবে এবং সর্বশেষে জাহান্নামে প্রবেশ করবে। এবং কবরের মধ্যে তার জন্য এমন একটি নখগুলো হবে লোহার, এবং যেই সাপের رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا أكرم الأكرمين يا راحم المساكين يا ذا القوة المتين يا رب العالمين আমরা কতিপয় গুনাহগার ইয়া রাব্বাল আলামিন আজকের এই ঈদের দিনে ইয়া রাব্বাল আলামিন একত্রিত হয়ে আপনার শানে ইয়া রাব্বাল আলামিন আমরা নামাজ আদায় করেছি। ইয়া রাব্বাল আলামিন আপনি আমাদের আজকের এই নামাজকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদের যে সকল ভাইরা কোরবানি করতেছে ইয়া রাব্বাল আলামিন আপনি আমাদের সকলের কোরবানিকে ইখলাসিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করুন। ইয়া রাব্বাল আলামিন এই